হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আজকে আমি এসে গেছি গুজরাটের গির অরণ্যে। এটি হলো গির অরণ্যের মেন গেট। সকালে কিছু হালকা খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে গির অরণ্যের উদ্দেশ্যে, সোমনাথ থেকে। আমরা ওখানে এসে কিছু ব্রেকফাস্ট সারি এবং এটি হলো গির অরণ্যের মেন অফিস। যে পারমিশন তোমরা অনলাইনে করিয়ে নিতে পারো, 600 টাকা করে নেয় পার হেড। সেই পারমিশনে এখানে চেকিং হয়, বা ওখানে গিয়েও তোমরা পারমিশন নিতে পারো, তবে যদি স্লট বুক হয়ে না থাকে, কারণ একটা স্লট 3 ঘন্টার হয়ে থাকে এবং এই স্লটে ওদের দেওয়া হয় গাড়ি প্লাস গাইড। 3 ঘন্টায় একসাথে একই কনভয়েতে একটা টাইমে গাড়িগুলো ছাড়ে, 3 ঘন্টা পর পর গাড়ি ছাড়ে এবং একই কনভয়েতে গাড়ি ছাড়ে। এই গির অরণ্যে মোট 12টি ট্র্যাক থাকে এবং গাড়িগুলি একসাথে কিন্তু এক ট্র্যাকে যায় না। একটি গাড়ির একটি ট্র্যাক নির্দিষ্ট করা থাকে এবং হয়তো একটা ট্র্যাকে 3টে বা 4টে গাড়ি যেতে পারে। আমার গাইড আমাকে যেরকম ইনফর্ম করেছিল। এবং ওদের গাড়ির মধ্যে জিপিএস অন করা থাকে, যার কন্ট্রোল অফিস থেকে হয়, মানে যাতে সিংহ এখানে স্বাধীন বিচরণ করে এবং অনেক হিংস্র পশুও আছে বা অনেক জঙ্গলি অ্যানিম্যাল আছে, যারা হয়তো কোনো গাড়িতে যদি আক্রমণ করে, তাই ক্যামেরা পুরো জঙ্গলের তত্ত্ব লাগানো থাকে এবং সেখান থেকে ওরা ওয়াচ করে কোনো গাড়িতে কোনো রকম অ্যাটাক হয়েছে কিনা, যার কারণে প্রত্যেকটা গাড়িরই জিপিএস অন করা থাকে এবং একই কনভয়েতে গাড়িগুলো যায়। এবং এইটি একটি সংরক্ষিত এলাকা। এখানে পশুদিকে ভীষণভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং যাতে কোনো রকম বাইরের কোনো কিছুর আঘাত বা কেউ যাতে কোনো পশুকে হত্যা না করে বা কোনো পশুর সাথে কোনো ফটো না তোলে, তাই নামার পারমিশন কোথাও নেই। পুরো ট্র্যাকের মধ্যে তোমাকে ঘোরাবে এবং হয়তো 5-6টা ট্র্যাক পেরিয়ে পরে একটি ওয়াচ টাওয়ার আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে তুমি খানিকক্ষণ 1-1.5 ঘন্টা হয়তো দাঁড়াতে পারো যদি কারোর ইচ্ছা হয়। ওরা তোমাদেরকে 1 ঘন্টা টাইম দেবে। সেই ওয়াচ টাওয়ারে ঢুকে সেই ওয়াচ টাওয়ার থেকে তুমি ওখানে যে একটা আদিবাসী গ্রাম আছে গির অরণ্যের ভেতর, সেই আদিবাসী গ্রামও তোমরা দেখতে পাবে। আমরা প্রবেশ করে গেছি গুজরাটের গির অরণ্যে। আমার গাইড আমাদেরকে অনেক কিছুই বললো। খুব কপাল ভালো থাকলে সিংহ বা সিংহী দেখতে পাওয়া যায়, কারণ আমরা যে টাইমে আমাদের স্লট ছিল 9টার থেকে, সেই টাইমে সাধারণত আসে না। খুব ভোরবেলায় 5টার থেকে যে স্লটটি থাকে সেটাতে কেউ দেখতে পায়, তখন ওরা জল খেতে বেরোয়। যেমন সুন্দরবন যদি কেউ গিয়ে থাকো তাহলে বুঝবে। এবং শীতকালে যদি ওই স্লটে, তখন ওরা হয়তো রোদের জন্য বেরোয়। আবার কপাল ভালো থাকলে, কিন্তু হ্যাঁ, আমাদের কপাল খুব একটা ভালো ছিল না, আমরা দেখতে পাইনি। আমরা নানা জাতের হরিণ দেখেছি, সাপ দেখেছি, ভয়ঙ্কর জাতে, যেটা রেয়ারেস্ট সাপ, সেরকম অনেক সাপ দেখেছি। আর সিংহ দেখতে না পেলেও কোনো আফসোস ছিল না, বিরাট আফসোস ছিল না, কারণ আগের দিন রাত্রে সিংহ যেটি শিকার করেছে সেই মোষটিকে আমরা দেখতে পেয়েছিলাম। तो गवर्नमेंट कुछ छोड़ता है कि अपने से ही सब लोग का? তোমরা যদি গাইডের কথা স্পষ্টভাবে বুঝতে পারছো, তাহলে কানে হেডফোন লাগিয়ে তোমরা শুনতে পারবে আর কি। तो ये पेड़ काट उठ देता है, तो इधर अंदर गांव है। ভয়ানক জঙ্গল।
সন্ধে 6টার পর এর জঙ্গলে যাবার কোনো পারমিশন নেই। এখানকার সাধারণ মানুষ যারা, তাদেরও কোনো রকম পারমিশন এই জঙ্গলে ঢোকার নেই। এই যে গাড়িগুলি দেখতে পাচ্ছ, একটির পর একটি तो वो যাচ্ছে। लोग खाना वो लोग का এক একটি चलता ট্রাকে कैसे হয়তো है? 3টি করে গাড়ি बिजनेस रहेगा वो लोग का मिल्क যায়, एর बेशी किन्तु जेते पारबेन ना। हाँ वो लोग मिल्क गाड़ी आती है लेने के लिए। गाड़ी आएगी, इसमें 3-4 आदमी लेडीज़ कोई बैठ जाएगी साथ में, गांव में जाएगी। गांव में जाकर वो राशन वगैरह 3 महीने का 2 महीने का सामान एक साथ में ले लेते हैं, क्योंकि वो लोग वारंवार वो लोग को बाहर जाने का टाइम मिलता है। अब पढ़ाई उड़ाई उन लोग का कुछ होता है बच्चा? पढ़ाई है, अपने यहाँ पर बड़ी हॉस्टल बनाया हुआ दिल में, तो क्या वो लोग के बच्चे ज़्यादा पढ़ते नहीं हैं, ज़्यादा वो लोग को इंटरेस्ट ज़्यादा बफेलो कराने में, वो पैदल वो लोग बाकी चले आते हैं। हाँ। तो उन लोग का खाना और राशन एक साथ ही लेके आ जाता है 3-4 महीने? 4 महीने का साथ में ले लेंगे ना। तो पैसा उन लोग का मिलता है मिल्क से? वो लोग अभी जंगल के अंदर बसे हुए हैं ना ट्राइबल, हम्म। तो अभी ऐसा समझो करोड़पति रहेगी, क्योंकि यहाँ पे कोई रेट है नहीं, यहाँ पर किसी का चीज़ का पेमेंट भरना पड़ता नहीं है, सब फ्री में है। हाँ अच्छा। पानी उनी भी तालाब से वो सब से ही ले लो? कुआं होता है ना, हाँ वो है। तो गवर्नमेंट उन लोग को कुछ देता है सब्सिडी? गवर्नमेंट उसको सब्सिडी कैसे देगी? इसके बफेलो को मार दिया हुआ है, हाँ तो उसको आधा रुपये उसको मिलेगा, पूरा नहीं मिलेगा। मैंने लाइन मार दिया कि किसी हाँ, ने? ये बोल रहा हूँ, लाइन में किसी बफेलो को मार दिया, पाँव को मार दिया, हाँ तो कोई उसकी बफेलो 3 लाख की रहेगी, 2-4 लाख की रहेगी, तो पूरा 4 लाख नहीं मिलेगा, हाँ। आधा % नहीं मिलेगा। तो बाफेलो का मिल्क से उन लोग का गुजारा हो जाता है? बफेलो एक आदमी के पास 35, 40, 20 इस तरह बफेलो होते हैं एक आदमी के पास, हाँ। पूरा झुंड रहता है वो लोग के पास। ये मिल्क की तरह निकलेगा ना, প্রতিটি গাড়ি একটি নির্দিষ্ট স্পিডে যাবে, খুব বেশি স্পিড উঠাবার পারমিশন নেই বা খুব और স্লোতেও हाँ, যাওয়া मधु যাবে जो না, हानि होता है वो भी কারণ যাতে পশুদের কোনো রকম वो लोग नहीं আতঙ্ক না হয় বা उन তারা लोग का যেন पूरा গাড়ির सिर्फ দিকে बाफेलो ही ধেয়ে में না इनकम আসে। बफेलो में वो लोग को रात को गुजरा कर चलाते हैं। और सब्जी उब्जी उगाता है इधर ही? नहीं कुछ अंदर कुछ नहीं, बाहर से खरीदना पड़ेगा उसको। हाँ अंदर कुछ नहीं, अंदर यार वो लोग को जो है लकड़ी वगैरह जो नीचे गिरी हुई होगी वो लोग जलाने के लिए घर पे ले जाते हैं, वो लोग कोयला उड़ जाए। वो सब गाँव दिखाई पड़ेगा हम लोग को? हाँ हमारे ट्रेक में है, ट्रैक में आएगा ना? वॉच टावर रहेगा हमारे ट्रेक में, बड़ा सा जगह आएगा, हाँ और वॉच टावर है, वॉच टावर के ऊपर चढ़ेगी ना, नीचे गिरेगी और ट्राइबल का लिमिट है। এরকমভাবেই পুরো জঙ্গল कितना टोटल ट्रैक है? 13 ट्रेक है, सब घुमाएगा ना? 1 से 13 अच्छा ঘনীভূত। चेन हो गई, डिवाइड हो जाएगी, अच्छा एक ही ट्रक में हर गाड़ी नहीं जाएगा? सब गाड़ी ट्रैक पे नहीं जाएगी, 5-6 गाड़ी रहती है। देखो सामने बाबू भाई है। এরকম আন্দামানেও যখন আমি গিয়েছিলাম, ওখানকার কই? যে জারোয়া আইল্যান্ড ঠিক একই রকমভাবে একই কনভেতে গাড়িগুলো বান্দার তো? যায় এবং একটা নির্দিষ্ট স্পিডে। हाँ बाबू भाई बोलते हैं, सामने इस फोटो डियर भी है, कहाँ दिया? वो देखो आगे, ভিন্ন প্রজাতির तो ये जहाँ पर डियर हनुमान। रहता है उधर ही तो लायन आ सकता है नहीं? उन लोग का अपना अभी इसके साथ में बाबू भाई है ना, हाँ এর মধ্যে আমরা সাপ দেখেছিলাম। क्यों? क्या कर रहे? क्या है कि अभी वो लोग एकदम माइंड फ्रेश होकर वो लोग अभी खाना खा रहे हैं डियर, अच्छा क्योंकि अभी वो इसको कोई टेंशन नहीं है, अभी लेपर्ड आएगा, इसकी लाइन आएगा तो कोई टेंशन नहीं है, क्योंकि ऊपर बाबू भाई है हाँ। पेड़ के ऊपर। तो क्या वो डरता है? हाँ तो वो क्या है, बाबू भाई है, वो उसको एलर्ट कर देगा, दोनों की फ्रेंडशिप दोनों के ऊपर, हाँ दोनों की फ्रेंडशिप रहेगी, उसे कोई अच्छा जब पेड़ रहेगा ऊपर से पत्ती होगी ऐसे नीचे गिराएगी, वो डियर खाएगी, इसके बाद में दूसरा कोई लायन को लेपर्ड आ जाएगा तो ऊपर समाज कर देगा, वो हाँ कितना इसकी हेल्प करेगा, दोनों की फ्रेंडशिप है। वाह वाह বেশ সুন্দর তো। দারুণ দারুণ দেখ একদম ন্যাচারাল ভাবে ঘুরছে। গাইডের কথা তোমরা কতটা শুনতে পেয়েছো আমি জানি না, তবে একটা মনে হয় যেটি আমার খুবই 523 उन लोग का ई होता है और बढ़ता है वो लोग। মানে ভালো লেগেছে, সেটি হলো এখানে অজানা কিছু তথ্য আমি জেনেছি। हाँ 4 महीना बन रहेगा, 4 महीना इसका मीटिंग पीरियड होता है, हाँ इसलिए आप लोग यहाँ पे जंगल 4 महीना बंद रखना पड़ेगा, ऐसे तक तो इसका मीटिंग पीरियड होता है ना, तब वो लोग प्लान देते रहते हैं, हाँ लाइन इसकी डेंजर रहेगी, मेल की डेंजर रहेगा। এই দেখ কত এই দেখ সাপটি ক্রস করছিল, সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে আমাদেরকে ব্ল্যাক কোবরার মতো
সাপ আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, কেন কোনো কিছু যেন तो लाइन का কোনো 4 প্রাণী महीना যেন उन लोग হত্যা समझ না रहे थे হয়। कि अभी गाड़ी उड़ी नहीं जाएगा ऐसा। हाँ 4 महीना कोई आएगा नहीं, इसको पता ही है। तो क्या है कि वो लोग ऐसा मीटिंग भी खत्म होती है, इसके बाद वो गांव में आ जाते हैं। हाँ किसी को पालतू काम होती है, इसको पकड़ के जंगल में खींच जाएंगे। हाँ 4 महीने तो गांव में घूमेंगे। पूरा घूमेगा। हाँ तो गांव वालों को तो परेशान है फिर 4 महीने। परेशान किसी को इंसान को परेशान রাইট, नहीं करेगा। আমাদের অনেক কিছু ইনফরমেশন দিল। তবে হ্যাঁ, যেটা আমি যে অজানা তথ্যটি किसी का कोई ऐसा कोई আমি জেনেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। रात को हाँ तो उसको मारने के लिए वो चलो मार वो खाना खा के वो लोग खींच जाएंगे जंगल के। हाँ जंगल के अंदर खींच के वो वहाँ पे आराम से खाएंगे। खाने के बाद इसको खुशबू आ जाएगी, उसके बाद छोड़ देंगे। चलो। तो अगर कोई लायन बीमार हो गया तो क्या करेगा? এই জঙ্গলের ভিতরে এক देखा है गवर्नमेंट से? बीमार हो जाएगा ना এক জাতের আদিবাসী রয়েছে যাদের জীবিকাই হচ্ছে তারা মোষ মানে পালিত করে, মোষ পালন করে এবং মোষের দুধই তাদের জীবিকা এবং তাদের লেখাপড়ার সাথে কোনো সম্পর্ক নেই বললেই চলে। তাদেরকে উন্নত করার অনেক ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তারাও এক প্রকার সেই জঙ্গলি মানুষ বলতে পারো, যে তারা বেরোয়নি। जो आएगा लाइन का पगमार जो रहेगा रोड के ऊपर, पगमार ऊपर से लाइन को फॉलो करेगा। तो रात को टाइम में लाइन जो अंदर बीच में नहीं घूमेगा, रोड के ऊपर घूमता रहेगा। तो उसका एरिया भी चेक करेगा वो, दूसरे जगह वो शिकार भी ढूंढेगा, दोनों काम करेगा। लेकर लोग जो है उसको पता कर लेगा कि लाइन वहाँ पे बैठा हुआ है, वहाँ से खड़ा नहीं होता वो। तो वो लोग क्या है कि उसको एक मिनट बाद वो लोग चेक करेंगे। তাদের মোষের দুধ তারা সকালবেলা একটি স্থানে তাদের ক্যান রাখা থাকে, সেখানে এসে ওই দেখো হরিণ, এখানে এসে সেখানে এসে তারা দুধগুলি তাদের তাদের আদিবাসীদের গ্রুপের কেউ 2-3 জন এসে সেই দুধগুলি সেখানে দিয়ে দেয় এবং তারা আবার ফিরে যায় এবং তাদের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং তাদের যা দরকার সেইগুলি একটা সরকার থেকে একটা নির্দিষ্ট পরিমাণে তাদের জন্য বিতরণ করা হয়, তাদের এনে দেওয়া হয় এবং তারা সেগুলি নিয়ে চলে যায়। সেই গ্রামটি আমরা ওয়াচ টাওয়ার, গাইড আমাদেরকে বলেইছিল, সেই গ্রামটি আমরা যখন ওয়াচ টাওয়ারে পৌঁছাবো সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে সেই গ্রামটি দেখা যায় জঙ্গলের মাঝখানে। এবং তাদের সাথে সিংহের বলতে পারো খুব ভালোই, মানে তারা বুঝতে পারে যে সিংহ আসবে বা কোন রাস্তা দিয়ে যাবে, তাদের সাথে তারা যেন সেই রকমভাবেই থাকে। তাদের উপর সিংহের খুব যে বেশি অ্যাটাক গাইড আমাদেরকে যা বললো করে না, তাদের মোষের উপর ভীষণ অ্যাটাক করে, যার জন্য আমরা যেতে যেতে আগের দিনে অ্যাটাক করা মোষ মানে দেখলাম ওপেন একদম সিংহের থাবা বসানো, গাইড আমাদেরকে সেটা দেখিয়েছিল, কিন্তু গাড়ি থেকে নামার পারমিশন কোথাও নেই, গাড়ি থেকেই আমরা দেখেছিলাম। ওই ওয়াচ টাওয়ারে গিয়ে সে আদিবাসীদের গ্রাম দেখা যায় এবং ওই একটি গ্রামেই কিছু সংখ্যক আদিবাসী আছে যে আদিবাসীদের জীবিকাই হলো তাদের মোষের দুধের, বাফেলো মিল্ক বলছিল, মোষের দুধের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এই ওয়াচ টাওয়ারের সামনে এই জলাশয়ের আশেপাশে সিংহরা আসে গ্রীষ্মকালে জল খেতে, কখনো দুপুরে কখনো হয়তো সকালে, আর শীতকালে আর সকালে বেরোয় রোদ নেওয়ার জন্য। জঙ্গলটা খুবই সত্যি গা ছমছম করা জঙ্গল, খুব খুব গভীর জঙ্গল এবং গাইড বলছিল তারাও এখানে সন্ধ্যে 6টার পর আসতে সাহস হয় না। এই জলাশয়গুলিতেই সিংহরা সাধারণত আসে, যে জলাশয় এখন আমরা ক্রস করছি। দেখছো এক একটা গাড়ি আমার গাড়ি এই দিক থেকে ওপরে উঠবে, কিন্তু ওই দিকের গাড়ি একটা নিচে নামছে। এটা কিন্তু এখন 3 ঘন্টা সমস্ত গাড়িই বিচরণ করবে, কোনো গাড়ি কিন্তু বাইরের দিকে বেরোচ্ছে না, প্রত্যেকেই আমরা যে ট্র্যাকটা ছেড়ে এলাম এরা সেই ট্র্যাকে উঠবে এবং প্রত্যেক গাড়ি তাদের ঠিক করা আছে নির্দিষ্ট ওয়ে দিয়ে গিয়ে সেই ওয়াচ টাওয়ারে গিয়েই থামবে। এই জলের মধ্যে ছোট ছোট অনেক রকমের মাছ দেখলাম, কিন্তু নামার পারমিশন কোথাও নেই, যদি না তোমাদের গাড়ি খারাপ হয়, তাছাড়া তোমাদের নামার পারমিশন নেই। এবং জিপিএস অন করা আছে, গাড়ির লোকেশন ওরা বুঝতে পারছে কোন গাড়ি কোথায় থামছে, সেক্ষেত্রে গাড়ির ড্রাইভার বললো আমাদের ফাইন হয়ে যাবে। যদি জিপিএসে দেখানো হয় যে আমার গাড়ি কোথাও থেমে গেছে কোনো কারণ ছাড়া, তাহলে আমাদের কিন্তু ফাইন হয়ে যায়। তাই নামার পারমিশন আমাদেরকে কোথাও দেওয়া হয়নি, শুধুমাত্র ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা খানিকক্ষণ, সে ওয়াচ টাওয়ার যেতে প্রায় 2 ঘন্টা। টোটাল 3 ঘন্টার একটা প্যাকেজ। এই যে ওয়াচ টাওয়ারের দিকে আমরা অগ্রসর হচ্ছি, বিশাল জলাশয়,
সবই কিন্তু একদম ন্যাচারাল, এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। আমরা এসে গেছি ওয়াচ টাওয়ারের দিকে। এবং যেটা বলে রাখি, এখানে সত্যি বিশাল অরণ্য, গুজরাটের গির অভয়ারণ্য, যে একটা মারাত্মক বড় অভয়ারণ্য আমরা ছোটোবেলায় পড়েছি, সেটা আমরা মানে আজকে সত্যি দেখলাম এবং দেখে সে অভিজ্ঞতা হলো কি গভীর অভয়ারণ্য। আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম। ওয়াচ টাওয়ারের কিছু ছবি আমি তোমাদেরকে শেষে দেখাবো, কেন ওখানে যেটুকু রেকর্ডিং করেছি তার মধ্যে কিছু আমি রেখেছিলাম, বাট কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে ওই এন্ট্রান্স গেট দেখালাম, এটা বাইরে বেরিয়ে যাবার গেট। একসাথে সব গাড়ি 3 ঘন্টা পর বেরিয়ে যাবে। আমরা যেগুলি দেখেছি এরকম, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, ঠিক সেই রকমই খুব সুন্দর একখানা নয় 3খানা হরিণ দেখেছি। এইটি হলো সেই ওয়াচ টাওয়ার। এই আমার ছেলের পেছনের যে দৃশ্য, সেইখানেই কিন্তু ওই গ্রামটি খুব ছোট্টভাবে দেখা গিয়েছিল। এটি জলাশয়ের মধ্যে একটি ছোট্ট ব্রিজ। থ্যাংক ইউ বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো।